সুপ্রভাত বন্ধুরা, আমার ঘরোয়া মেয়ের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে খুব সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আশা করছি সবাই মোটামুটি ভালো আছো, যে যেখানে আছো। আমরাও মোটামুটি এখনও আছি ভালোই, কিন্তু সারা রাত ভয়ে ভয়ে ঘুমোতেও পারিনি। আর কালকেও দেখেছিলে মাথায় গামছা নিয়ে কাজ করছিলাম, আজকেরও তাই বাসি কাজগুলো তো সারতে হবে, তাই মাথায় গামছা বেঁধে নিয়েছি। মা চলে গেল ঘাটে, আমি ঘরের কিছু কাজগুলো সারছি। আর ভালোই বৃষ্টি এখনও, দেখো বৃষ্টি কন্টিনিউ হতেই আছে। আর ঝড়টা দেখো থামার কোনো নাম নেই, চতুর্দিকে গাছপালা যেন ভেঙে ভেঙে তছনছ হয়ে গেছে। দেখো ছাতা নিয়ে বাইরে তো বেরোতেই পারছি না, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু হাওয়াটা তো খুবই তীব্র, যার জন্যে ছাতা নিয়ে আর বাইরে বেরোতে পারিনি আমরা। এই গামছা মাথায় দিয়ে দিয়ে আমাদের এই কাজ করতে হচ্ছে, বাসি ঘরে কাজ তো করতেই হবে। মা চলে গেল ঘাটে বাসন নিয়ে, আমি ঘরের এই ঘাটগুলো দিয়ে দিই, দিয়ে এবার জল আনতে যেতে হবে। জল না হলে তো আর রান্নাবান্না হবে না আমাদের। আর এই ঘরোয়া মেয়ে চ্যানেলে যারা এখনও ভিজিট করনি, অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখো। আমাদের ঘরোয়া মেয়ে চ্যানেলটা প্রত্যেকে সার্চ করো, আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, প্রত্যেকের সঙ্গে তোমাদের আত্মীয় স্বজনের সবার সঙ্গে শেয়ার করে দিও। গ্রামের পরিবেশটা দেখো, ঝড় বৃষ্টির সময় আমরা এইভাবেই কাজকর্মগুলো করি। ছাতা নিয়ে তো তোমাদের শহরে ঘরের মধ্যে সব কিছু থাকে, কিন্তু আমাদের গ্রামে আমাদের পুকুরঘাট বাইরেই যেতে হয়, বাসন ধোয়া যাই বলো সব কিছু আমাদের বাইরেই করতে হয়। আর একটা জিনিস দেখাই চলো, আমাদের লেবু গাছের লেবু আর গাছে নেই, সব নিচে নিচে পড়ে গেছে। ওই দেখো কতগুলো লেবু পড়ে আছে। আমি কতগুলো গুড়ি নিয়েছি, সকালবেলা উঠে ভোরবেলার দিকে উঠেছিলাম, দেখি অনেক কটাই লেবু পড়ে আছে মাটিতে। আর এখনও আবার এই দেখো আবার কতগুলো পড়ে গেছে। আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, কেউ কোনো স্কিপ করবে না। আজকেরও সারাদিন কি কি হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে যেখানে আছো সবাই সাবধানে থেকো। তোমরা কে কোথায় আছো, সেখানে কি পরিস্থিতি আমার সঙ্গে তোমরাও শেয়ার করো, এইভাবে ভিডিও করে কমেন্ট করে জানিও। এখন এই যে চতুর্দিকে জল টল হয়ে গেছে, তো এখন আর এমনি ঝাড়ু দেওয়া হবে না, এই ঝাঁটা দিয়েই ঝাঁট দিতে হবে, নাহলে আর হবে না। দেখো গোটাটা ঝড়ে গোটাটা কালি টালি হয়ে ভর্তি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তো এখনও শুয়ে আছে, এই নিজেই ক্যামেরা ধরে নিজেই কাজ সেরে নিই, কিছু করার নেই। আর দেখো কি অবস্থা, গোটা ঘরটরগুলো কালি ভর্তি হয়ে গেছে। এই জন্যে এই বারান্দাটা আমাদের এখনও ভালো করে এই যে ধারগুলো একটু নাতা দিতে হবে, এখনও দেওয়া হয়নি, কারণ এই বৃষ্টি ঝড়ের জন্যেই এগুলো পরিষ্কার করা হয়নি। এই ঝড় বৃষ্টিটা কমে যাক, তারপরে একদম এখানে পরিষ্কার করে নাতা দিয়ে চকচকে করে নেওয়া হবে। এই অবস্থা দেখো, চতুর্দিকে পাতা টাতা পড়ে নোংরা হয়ে গেছে একদম জায়গাগুলো। সব ভিজে ভিজে সে গামছা টামছা সব খুলে গেছে, বাসন টাসন মেজে নিয়ে চলে আসছি। ঝড় মানে বৃষ্টিটা একদম সমানে হতেই আছে। আর বারান্দায় যত মা জামা কাপড় দিয়ে গেছিলো সব উড়ে উড়ে পড়ে যাচ্ছে। রেখে দাও, এখানে রেখে দাও। বন্ধুরা প্রচুর ওয়েদার খারাপ, কিন্তু তার মধ্যেও দেখো আমাদের পুকুর ডোঙা সব ডুবে যাচ্ছে, তার জন্যে আমরা এই মাঠে চলে এসেছি। আর দাদাভাই দেখো একটা গাছ নিয়ে এসে, কি 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 গাছ এটা, কি খিরিস, কি লোহা খিরিস একটা গাছ হয়েছিল আমাদের বাড়ির কাছে একদম, তো সেইটাকে এই আমাদের বাইরের পুকুরের কাছে লাগাবো। আর ওদিকে দেখো আমার ছেলেও চলে এসে মাঠে নাকি
মাছ কাঁকড়া উঠেছে, তাই জন্য ধরবে বলে কি কান্না। তোমরা যাচ্ছ, আমিও যাব। এদিকে দাদাভাই কোদাল হাতে নিয়ে চলছে। আর দেখো জলে একদম চতুর্দিকে থই থই করছে, জলে থই থই করছে একদম। আমিও মাঠে নেমে গেছি। এই বর্ষার সময় নাকি প্রচুর কাঁকড়া কই মাছ ওঠে, চিকচিকা হাতে নিয়ে চলে এসেছি মাঠে, জানি না পাবো কি না। আর এদিকে ছাতা একদম উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এ দেখো জল, দেখো এই দেখো, দেখো দেখো এই দেখো, কি আরাম। আমার বন্ধুরা কারা কারা এইরকম মাঠে এই বৃষ্টিতে কাঁকড়া ধরতে নেমেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো নেমেছি, দেখো হাতে এই চিকচিকা নিয়ে চলে এসেছি, যদি কাঁকড়া কই মাছ পাই তাই জন্যে। আর ও পাশে দেখো আমার ছেলে, ওই যে তার জেঠুর সঙ্গে ওইদিকে কাঁকড়া খুঁজছে। তাকে বারণ করলাম, বাবা বৃষ্টিতে ভেজো না ভেজো না, কিন্তু শুনলো না, চলে এলো। বাবা